হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা যত অবধি করেছিলাম দ্যাট ইজ 21 পার্ট 2, তারপর থেকে এবার আমরা করতে শুরু করব। 21 পার্ট 1 অবধি করেছিলাম অ্যাকচুয়ালি, এবার 21 পার্ট 2 থেকে করব। তো ভালো করে দেখে নাও 21 পার্ট 2 কি রয়েছে। প্রবলেমটা রয়েছে ইন্টিগ্রাল অফ cos x plus sin x divided by root over of sin 2x dx। 21 পার্ট 1-এ এটা মাইনাস ছিল। এবার আমি একটা কথা বলি, আমাকে এমনভাবে সাবস্টিটিউশন করতে হবে যাতে এই cos x প্লাস sin x ইন্টু dx আসে। সেটা কখন পসিবল বলো তো? যখন, খুব ভালো করে দেখো, এর ডেরিভেটিভ কত? sin x, আর এর ডেরিভেটিভ মাইনাস cos x। তার মানে আমি যদি sin x মাইনাস cos x কে z ধরি, তারপর ডিফারেন্সিয়াল নিই, এই জিনিসটা আসবে। দেখো ডিফারেন্সিয়েট করলে কত? cos x মাইনাস অফ মাইনাস sin x মানে প্লাস sin x dx ইজ ইকুয়াল টু dz। এর মানে হচ্ছে নিচে আমাকে, এই জায়গায় আমাকে sin x মাইনাস cos x আনতে হবে। আগের প্রবলেমে যেমন sin x প্লাস cos x আনতে হয়েছিল, এই প্রবলেমে সেই রকমভাবে sin x মাইনাস cos x আনতে হবে। তো এবার সেটা আনার টেকনিক আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে পারো। এটা তো cos x প্লাস sin x dx, আর এটাকে লেখা যায় রুট ওভার অফ 1 মাইনাস sin 2x। মানে ব্র্যাকেট ওপেন করলে সেই 1 ক্যান্সেল হয়ে গিয়ে শুধু sin 2xই পড়ে থাকবে। এইটাই হচ্ছে এর টেকনিক। আর এইটাকে লিখছি, 1কে লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, সাইন 2x মানে মাইনাস 2 সাইন এক্স কস এক্স। তাহলে জিনিসটা কীরকম হচ্ছে? এটা হচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স 1 মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ার। এবার এটাকেই তো জেড ধরেছি, তাহলে এবার কি হয়ে যাবে? ডিজেড বাই রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটার মানে হচ্ছে সাইন ইনভার্স জেড বাই 1। সাইন ইনভার্স জেডও লিখতে পারতাম, তাতে কোনো ক্ষতি ছিল না, হোয়ার সি ইজ অ্যান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার এটা হয়ে যাবে সাইন ইনভার্স সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। প্রবলেম কমপ্লিট। লেটস মুভ টু 22। এবার 22তে মুভ করা যাক। ভালো করে দেখো, 22তে রয়েছে সাইন এক্স ডিভাইডেড বাই
root over of 1 minus sin x dx. Now this is very interesting. এটা করার টেকনিক হচ্ছে আমি ওপরে লিখব 1 minus sin x এবার ইন্ডিভিজুয়ালি ডিভাইড করলে, মানে এটাকে নিচেরটা দিয়ে আবার এইটাকে নিচেরটা দিয়ে ডিভাইড করলে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রাল তৈরি হয়। দেখো তোমরা অন্য কোনো জায়গায় করে দেখিয়ে দেবে 1 মাইনাস সাইন এক্স মানে হচ্ছে, মানে রুট ওভার অফ 1 মাইনাস সাইন এক্স মানে হচ্ছে সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু। এবার কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টুও বলা যায়, আমি সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু বলছি। শোনো, এখানে যদি এরকমভাবে অ্যাডজাস্ট করি, এগুলো তো আর ধরে ধরে শেখানোর কিছু নেই। এখানে রুট টু দেব, ভেতরে 1/√2 যাবে, দিয়ে জিনিসটা হয়ে যাবে সাইন x/2 মাইনাস π/4। আর এখানে ইন্টিগ্রেট করলে কত হবে, মাইনাস কস x/2 বাই হাফ মাইনাস সাইন x/2 বাই হাফ প্লাস সি দিয়ে দেবো। এইটুকুই শুধু বাকি রয়েছে। এটা 1/√2, এটা হয়ে যাচ্ছে কোসেক x/2 মাইনাস π/4 dx প্লাস এই হাফগুলো 2 হয়ে যাবে, আর এগুলো সব প্লাস হয়ে গেল, মানে কস x/2 প্লাস সাইন x/2 প্লাস সি। এবার দেখো ইন্টিগ্রাল অফ কোসেক এক্স ডিএক্স সেটা কত হয় বলো তো? সেটা হয় লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স, আবার লগ মড ট্যান x/2, লগ মড ট্যান x/2 সেটাও হয়। তো আমি সেইভাবেও করছি, এটা ট্যানটা দিয়ে করছি। এটা হবে লগ মড ট্যান 8/2 মানে x/4 মাইনাস π/8। আর একটা নতুন কনস্ট্যান্ট আসে, কিন্তু ওটা এর ভেতরেই অ্যাবজর্বড হয়ে গেছে, ও আর চেঞ্জ করে দেখানোর প্রয়োজন হয় না। মানে আগে 20-30 বছর আগে বলা হতো যে একটা ইন্টিগ্রেশনের পর তুমি যদি সি লেখো আর একটা ইন্টিগ্রেশন তখন বাকি থাকে, তো সেই ইন্টিগ্রেশন হওয়ার পর সিটাকে চেঞ্জ করে তোমায় C1 লিখতে হবে। এখানে সেরকম কোনো কিছুর দরকার নেই। মানে লজিকটা বুঝতে পারলে তো, যে এর মানে এটা করলেও তো আর একটা কনস্ট্যান্ট আসবে, দিয়ে কনস্ট্যান্ট বদলাবে, কিন্তু এখন ওটা আর ধরা হয় না।
এখন যদি তুমি এই স্টেপে সি না দিও, লাস্ট স্টেপে একবারে সি দিয়ে দিতে, তাতেও কেউ কোনো আপত্তি করতো না। শেষ। চলো এবার মুভ করা যাক 23-তে। Let's move to 23. Integral of dx by 1 plus x square whole to the power 7/2. শোনো, 1 plus x square থাকলেই x এর জায়গায় tan থিটা বসাতে হয়। আমি সেটাই করছি। let x is equal to tan থিটা, তাহলে dx is equal to sec square theta d theta। এবার দেখো dx মানে হচ্ছে sec square theta d theta, আর এটা হচ্ছে 1 plus tan square theta whole to the power 7/2, মানে sec to the power 7 theta। ভালো করে দেখে নাও, এটা হয়ে যাচ্ছে ওপরে হবে cos to the power 5 theta d theta, উপরে হয়ে যাচ্ছে cos to the power 5 theta d theta। তো এবার এই ধরনের প্রবলেমে আমরা কি করি সেটাও ভালো করে দেখার, যে আমরা এটাকে লিখি cos to the power 4 theta into cos theta d theta, এটা হয়ে যাচ্ছে 1 minus sin square theta তার whole square into cos theta d theta। let sin theta is equal to z, তাহলে cos theta d theta is equal to dz, তার মানে এটা হবে 1 minus z square তার হোল স্কোয়ার, আর এই জিনিসটা হয়ে যাবে dz। তাহলে পুরো ব্যাপারটা কত হচ্ছে একটু দেখা যাক। z to the power 4 minus 2z square plus 1 dz, এটাকে ইন্টিগ্রেট করলে কত, z to the power 5/5 minus 2z cube by 3 plus z plus c। বইয়ের আনসারের সাথে ম্যাচ না করার চান্সই বেশি। এবার বইয়ের আনসার বলতে আমি ক্লাস ওয়ার্ক প্রবলেম শিটে যেগুলো দেখে দেখে লিখেছি, বাই চান্স আমারও ভুল হতে পারে, আবার এমনও হতে পারে ওরা অন্য কোনো মেথড অ্যাডাপ্ট করেছে, তো আমি আগে এগুলো করে নিচ্ছি। এবার যেগুলো মিলবে না সেগুলো আমি গ্রুপে আবার যে মেথডে করলে বইয়ের আনসারের সাথে মিলবে সেগুলোও দেখিয়ে দেবো। আর অবশ্যই জানবে এই মেথডগুলোও কোনো ভুল নয় যদি এর ভেতরে কোনো ইন্টারমিডিয়েট স্টেপে আমি ক্যালকুলেশন এরার না করে থাকি। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/5 sin to the power 5 theta minus 2/3 sin cube theta plus sin theta plus c। এবার ভালো করে দেখো x
এটা এক্স, এটা 1, এটা √1 + x²। তো এই জিনিসটা কত হয়ে যাবে? এটা হবে 1/5। এখানে সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে x/√1 + x², সেটার হোল টু দি পাওয়ার 5 মানে x⁵ + x² হোল টু দি পাওয়ার 5/2 -2/3 x³ ডিভাইডেড বাই 1 + x² হোল টু দি পাওয়ার 3/2। আর এটা হচ্ছে সাইন থিটা হয়ে যাবে x/1 + x² হোল টু দি পাওয়ার ½ প্লাস সি। তো এইভাবে করা যেতে পারে। এবার বইতে যেভাবে আনসারটা রয়েছে সেটাও কিভাবে ম্যাচ করানো যায় সেটা আমি চিন্তা করে দেখব। লেটস মুভ টু 24। 24-এর মতো দুটো প্রবলেম আছে, আমি একটা করাচ্ছি। ইন্টিগ্রাল dx বাই 1 - cos আলফা cos x। মাথায় রাখবে আলফা ইজ আ কনস্ট্যান্ট, সেইভাবেই এটাকে ট্রিট করতে হবে। আলফা ইজ আ কনস্ট্যান্ট, সেইভাবেই এটাকে ট্রিট করতে হবে। আর দেওয়া আছে 0, মানে এটা মিন করে cos আলফার ভ্যালুটা 0ও হবে না, 1ও হবে না, আবার 0 থেকে 1-এর ভেতরে থাকবে, নেগেটিভও হবে না। তো এই ধরনের প্রবলেমে আমরা কি করতে পারি? dx ডিভাইডেড বাই এটা হচ্ছে 1 - cos আলফা, মানে cos আলফা ইজ জাস্ট লাইক আ কনস্ট্যান্ট 1 2 3 4 k, এইরকম টাইপের, মানে ইটস আ কনস্ট্যান্ট। এটাকে লিখবো 1 - tan² x/2 ডিভাইডেড বাই 1 + tan² x/2। এবার ওপর নিচে 1 + tan² x/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে ওপরে 1 + tan² x/2 dx, আর নিচে হচ্ছে 1 + tan² x/2 মাইনাস cos আলফা 1 - tan² x/2। Now this is sec² x/2 dx, আর এটা 1 + tan² x/2 মাইনাস cos আলফা প্লাস cos আলফা tan² x/2। তাহলে আমি এরকম করতে পারি, এই দুটো থেকে যদি tan² x/2টা কমন নিই, sec² x/2 dx, this will be 1 + cos আলফা, আর এই দুটোকে একসাথে রাখলে 1 - cos আলফা। এবার নিচের এই দুটো থেকে 1 + cos আলফাটা কমন নিয়ে নিচ্ছি, 1 + cos আলফাটা কমন নিয়ে নিচ্ছি, একটু দেখে নাও সেটা কীরকম হবে। sec² x/2 এখানে হবে 1/1 + cos আলফা, আর sec² x/2 dx ডিভাইডেড বাই tan² x/2 প্লাস 1 - cos আলফা বাই 1 + cos আলফা। এবার একটা কাজ করছি, লেট
tan x/2 is equal to z half sec square x/2 dx is equal to dz। তার মানে sec square x/2 dx is equal to 2dz। এবার এখানে যে sec square x/2 dx টা রয়েছে, এখানে যে sec square x/2 dx টা রয়েছে সেটাকে বাইরে বের করছি। ভুল বললাম, এখানে 2dz বসবে, 2টাকে বাইরে বের করলাম। আর এই যে 1 প্লাস কস আলফা তাকে লিখলাম 2 কস স্কোয়ার α/2। এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে dz, 2dz। 2টা বাইরে বের করে দিয়েছি। দিস ইজ জেড স্কোয়ার প্লাস এটা মানে হচ্ছে tan স্কোয়ার α/2। 2/2 cos স্কোয়ার α/2 এটা হয়ে যাবে 1/tan α/2 tan ইনভার্স z/tan α/2 প্লাস c, where c is an integration constant। এবার 2/2 cos স্কোয়ার α/2 এটা হয়ে যাবে sin α/2 বাই cos α/2 বাই cos α/2। এই একটা cos α/2 ক্যান্সেল আউট হবে, আর এখানে হয়ে যাবে tan ইনভার্স tan α/2 আর z মানে tan x/2। এটা হয়ে যাবে 2/sin আলফা, এটা হয়ে যাবে 2/sin আলফা tan ইনভার্স tan α/2 tan x/2 প্লাস c। এটাই হচ্ছে আনসার। এখানেও যেন একটু আনসার মিলতে প্রবলেম হলো, আমাকে আবার সেই দেখতে হবে কোনো ক্যালকুলেশন এরার রয়েছে কিনা। না, ঠিকই আছে, একদম ঠিক আছে। এবার সব খুব বড় বড় প্রবলেম। ওকে, ভালো করে দেখবে। 25 ইন্টিগ্রাল অফ ডিএক্স, এটাকে আই বলে ধরে নিচ্ছি। x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। শোনো, এই ধরনের প্রবলেমগুলোকে অ্যালজেব্রাইক টুইনস বলে। এই ধরনের প্রবলেমসগুলোকে অ্যালজেব্রাইক টুইনস বলে, কারণ এই প্রবলেমকে একলা রেখে সলভ করা যায় না। এই প্রবলেমকে মানে এই ইন্টিগ্রেশনটাকে দুটো ইন্টিগ্রেশন বানিয়ে করা যেতে পারে। এই ইন্টিগ্রেশনটাকে দুটো ইন্টিগ্রেশন বানিয়ে তারপর ইন্টিগ্রেট করা যায়। এবার টেকনিকটা দেখে নাও। হাফ এখানে 2dx
এবার 2কে তুমি কি লিখবে? 2কে এরকমভাবে লিখতে হয় x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দুটো আলাদা ইন্টিগ্রেশন বানাই। আবার এবার এদের একটাকে বলতে হয় I1 আর একটা হচ্ছে I2, I1 মাইনাস I2। নাও I1 হচ্ছে হাফ এবার লিখতে হয় যে ডিভাইডিং নিউমিরেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ দ্য ইন্টিগ্র্যান্ড উইথ এক্স স্কোয়ার। এরকম প্রবলেম তোমরা মেথড অফ সাবস্টিটিউশন পার্ট 1-এ করেছো। সেখানে আমি বলেছিলাম কিন্তু যে এই ধরনের প্রবলেম অ্যালজেব্রাইক টুইন টাইপের ইন্টিগ্রেশনে কাজে লাগবে। তো ডিভাইড করলে হবে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার মজার ব্যাপার দেখো, 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার এটা আনার জন্য এক্স মাইনাস 1 বাই এক্সকে জেড ধরতে হয়। তো সেই জন্য আমি এইটাকে এক্স মাইনাস 1 বাই এক্সের ফর্মুলায় ব্রেক করব। মানে যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তাকে কি লিখব? তাকে লিখব এক্স মাইনাস 1 বাই এক্সের হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 1 ডিএক্স। এবার দেখো এখানে যদি এটা করি কত হয়ে যাবে? 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা হয়ে যাচ্ছে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 3, মানে কিচ্ছু না, 1 বাই রুট 3 ট্যান ইনভার্স জেড বাই রুট 3 প্লাস C1 লেখো, 1 বাই 2 রুট 3 ট্যান ইনভার্স ওই 1 বাই রুট 3 এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস C1। ওটা করে দেবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই রুট 3 এক্স, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই রুট 3 এক্স করে দেবে, ওটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। বোঝা গেল? এটা হচ্ছে। এবার দেখো আরেকটা পার্ট কি হবে? আরেকটা পার্ট হচ্ছে I2। I2 হচ্ছে হাফ ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। তো ওপর নিচে এখানে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, ওই একই কথা লিখে
এবার নিচে এক্স প্লাস ওয়ান বাই এক্স আনবো, এবার নিচে এক্স প্লাস ওয়ান বাই এক্স আনবো। মানে এই দুটো মিলে আমি লিখব এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিএক্স। এবার লেট এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কে, তো ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিকে। তো জিনিসটা কত হয়ে যাচ্ছে? জিনিসটা হয়ে যাবে ডিকে ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তো এটা ওয়ান বাই টু আগে থেকে ছিল, আবার একটা ওয়ান বাই টু ইন্টু ওয়ান লগ মড কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান প্লাস সি। সো দিস ইজ ওয়ান বাই ফোর লগ মড হোয়াট ইজ কে, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। এটার ওপর নিচে এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস সি। এটা সি টু করে দাও। এবার আই ইজ ইকুয়াল টু, আমি আর অত খাটতে পারছি না, আই ইজ ইকুয়াল টু আই ওয়ান মাইনাস আই টু করে নিও। আই ইজ ইকুয়াল টু আই ওয়ান মাইনাস আই টু, ওটা তোমাদের নিজেদের করে নিতে হবে। দিয়ে যেখানে কনস্ট্যান্টগুলো সি ওয়ান মাইনাস সি টু আসবে, এখানে কিন্তু দুটোতেই আলাদা আলাদাভাবে লিখবে হোয়ার সি ইজ অ্যান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, হোয়ার সি টু ইজ অ্যান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তারপর যখন সি ওয়ান মাইনাস সি টু হয়ে যাবে, তার জায়গায় একেবারে সি বসিয়ে দেবে, দিয়ে বলবে হোয়ার সি ইজ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু ইজ আনাদার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এই কথাগুলো কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে, এই অঙ্কগুলো পরীক্ষায় আসার চান্স খুব বেশি। এবার দেখো 25A বলে একটা প্রবলেম আমি বানাই। ইন্টিগ্রাল, এটা তো ছিল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, শুধু ডিএক্স। এক্স স্কোয়ার ডিএক্সও যদি হয়, সেটাও কিন্তু একদম এক নিয়মে হবে। ওটায় ওপরে শুধু ডিএক্স ছিল, আর এটায় এক্স স্কোয়ার ডিএক্স। কি নিয়ম দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, খুব মজা পাবে। হাফ এটাকে টু এক্স স্কোয়ার ডিএক্স করো, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার এটাকে লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার দুটো আলাদা ইন্টিগ্রাল বানাও। মানে এবার বুঝতে পারছো, আগের প্রবলেমে এটা মাইনাস ছিল, এবার এখানে প্লাস হয়ে গেছে, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। আগের প্রবলেমে এটা মাইনাস করেছিলাম বলে ওপরে টু আসছিল, আর এখানে তো টু এক্স স্কোয়ার আছে, ওই জন্য এটাকে প্লাস করেছি। ওয়ান আর মাইনাস ওয়ান কেটে গিয়ে টু এক্স স্কোয়ার আসবে। এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। কিছুই না, ঠিক আগের অঙ্কের মতো আই ওয়ান অ্যান্ড আই টু অ্যান্ড সো অন করে নিতে পারবে। মানে তোমাকে প্রবলেমটা এরকমভাবে ঘুরিয়েও দিতে পারে। মানে এটা হলো অ্যালজেব্রিক টুইন্সের চারটে অঙ্ক হয়, বাট একদম এর বাইরে কোনো অঙ্ক হয় না অ্যালজেব্রিক টুইন্সের। তো এই দুটো অঙ্ক, এবার এর পরেই রয়েছে আর একটা অঙ্ক, সেটা দেখো, সেটা ওই একই স্টাইলের প্রবলেম। দেখো 26,
দেখো 26 ইন্টিগ্রাল এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4+1 ডিএক্স, মানে এখানে ওই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ারটা নেই, কিন্তু তাতেও কিছু যায় আসে না। এই ফরম্যাট তোমায় মুখস্থ রাখতে হবে, এগুলো অ্যালজেব্রাইক টুইন ফরম্যাট, মানে দুটো ইন্টিগ্রেশন বানাবো। চলো, হাফ 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4+1 ডিএক্স, এটা এক্স স্কোয়ার প্লাস 1 করবো, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 করবো, wait for a moment. দেখো দুটো আলাদা অঙ্ক বানাই। হাফ ইন্টিগ্রাল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4+1 ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4+1 ডিএক্স। এবার এটা I1 প্লাস I2, এবার দেখে নাও একটু I1টা কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4+1 ডিএক্স। নিউমিনেটর ডিনোমিনেটরকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, আর এটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এখানে আমায় এক্স মাইনাস 1 বাই এক্সকে জেড ধরতে হবে। তো আমি এখানে বললাম লেট এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু জেড, হয়ে যাচ্ছে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 2 মানে √2 স্কোয়ার, তো হাফ তো রয়েছেই, 1 বাই √2 tan ইনভার্স জেড বাই √2 প্লাস সি, tan ইনভার্স জেড বাই √2 প্লাস সি। তো 1 বাই 2√2 tan ইনভার্স, এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1 বাই √2 এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস C1 দেবে, লিখেই দেবে যে ওয়ার C1 ইজ অ্যান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আর কেউ চাইলে এটাকে একটু সিম্পলিফাই করতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই √2x। এবার I2টা কত হবে বলো তো, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এটা হচ্ছে কিছুই না, এখানে ওপর নিচে এক্স স্কোয়ার দিয়ে তুমি ডিভাইড করবে, 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এবার এখানে এক্স প্লাস 1 বাই এক্স আনবে,
এটা হবে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2। এবার এক্স প্লাস 1/x কে যদি জেড ধরো তাহলে 1 minus 1/x square dx is equal to dz হয়ে যাবে, dx is equal to dz হয়ে যাবে। ওকে, এবার dz by z স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তাহলে আগে তো এমনি হাফ ছিল, 1/2 √2 লগ মড z মাইনাস √2 বাই জেড প্লাস √2 প্লাস সি। এবার ভ্যালু ট্যালু বসিয়ে একটু সিম্পলিফাই করে নিতে হবে। আমি আর ওর পেছনে খুব একটা টাইম দিচ্ছি না। যে এটা হচ্ছে এক্স প্লাস 1/x মাইনাস √2, আর একটা হচ্ছে এক্স প্লাস 1/x প্লাস √2। এই ভেতরে ওপর নিচে এক্স দিয়ে মাল্টিপ্লাই করবে, হয়ে যাবে। ভেতরে ওপর নিচে এক্স দিয়ে মাল্টিপ্লাই করবে, হয়ে যাবে। এবার এরই আর একটা ফরম্যাট কি বলো তো, যখন ওপরে এক্স স্কোয়ারটা থাকবে না। একটু দেখে নাও ব্যাপারটা, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি এখানেই করে দিচ্ছি এরই আর একটা ফরম্যাট, যেটা I1 মাইনাস I2 হয়ে যাবে, দিয়ে পুরো ব্যাপারটাই সেম। যে তাকে 26A বলা যায়, তাকে 26A বলা যায়। যে ইন্টিগ্রাল অফ dx বাই x⁴ প্লাস 1, এটাও কিন্তু অ্যালজেব্রিক টুইনের সাম। এখানে হাফ দেবে, তো এটা হয়ে যাচ্ছে 2dx। না, এবার আর 2dx রাখবো না, এবার x² প্লাস 1 মাইনাস x² মাইনাস 1 dx বাই x⁴ প্লাস 1, মানে এটা হয়ে যাবে হাফ x² প্লাস 1 বাই x⁴ প্লাস 1 dx মাইনাস হাফ x² মাইনাস 1 বাই x⁴ প্লাস 1 dx। মানে এটা বেসিক্যালি I1 মাইনাস I2 হয়ে গেল। এটা বেসিক্যালি I1 মাইনাস I2 হয়ে গেল। তাহলে বোঝা গেল যে অ্যালজেব্রিক টুইনের আমাদের 4টে প্রবলেম থাকে এক্স্যাক্টলি। ভালো করে দেখে নাও তাহলে। অ্যালজেব্রিক টুইনস, সেই 4টে ফর্মই আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। কি কি দেখো তো। 1 নম্বর হচ্ছে ইন্টিগ্রাল dx বাই x⁴ প্লাস x² প্লাস 1, আবার ইন্টিগ্রাল x² dx বাই x⁴ প্লাস x² প্লাস 1 dx বাই x⁴ প্লাস 1 ইন্টিগ্রাল x² dx বাই x⁴ প্লাস 1। These are the formats of algebraic twins. তো এই সবগুলো এক্সামিনারদের প্রচণ্ড ফেভারিট। তো এইচএস এক্সামে এগুলোর ইম্পর্টেন্স খুব বেশি।
এবার দেখো, মাথায় রাখবে এই স্পেশাল ফর্মস এই চ্যাপ্টারটাই খুব ইম্পর্টেন্ট, কারণ এই স্পেশাল ফর্মটায় মানে পুরো ইন্টিগ্রেশনটা এসে তো কনসেন্ট্রেটেড হয় সব রকম মেথডগুলো, এতে নতুন কোনো ফর্মুলা থাকে না, এখানে নতুন নতুন কিছু আমরা টেকনিক শিখছি। তো এই চ্যাপ্টারের প্রবলেমগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক টুইনস। ট্রিগোনোমেট্রিক টুইনস, তবে আমাদের করতে হবে না, আমি শুধু টেকনিকটা শিখিয়ে দেবো, আমাদের অলরেডি সেসব অঙ্ক করা হয়ে গেছে। মানে ট্রিগোনোমেট্রিক টুইন মানেও যে ট্রিগোনোমেট্রির এমন একটা ইন্টিগ্রেশন যাকে একলা রেখে ইন্টিগ্রেট করা যায় না, তার থেকে দুটো ইন্টিগ্রেশন বানিয়ে ইন্টিগ্রেট করতে হয়। চলো এবার দেখে নেওয়া যাক তার ফর্ম দুটো কি কি। একটা হচ্ছে ইন্টিগ্রাল অফ রুট টেন এক্স ডিএক্স, এবার এইচএসে এসছিল, মানে 2020-তে এইচএসে এসছিল। আমার প্রবলেম নাম্বার 27টা ওই জিনিসটা আছে। যে রুট ওভার অফ টেন এক্স ডিএক্স। হ্যাঁ, এবার খুব মন দিয়ে শুনবে যে এই প্রবলেমটাকে করার দুটো মেথড হয়। একটা মেথড হচ্ছে মেথড 1, অ্যালজেব্রাইক মেথড। কিরকম? টেন এক্স ইজ ইকুয়াল টু আমি জেড স্কোয়ার ধরলাম, তাহলে ডিফারেন্সিয়াল নিলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স সেটা কত হবে? 2z dz। এবার দেখো সেক্স স্কোয়ার এক্স মানে কি? 1 প্লাস টেন স্কোয়ার এক্স। খুব ভালো করে দেখবে। আর 1 প্লাস টেন এক্স মানে জেড স্কোয়ার, তাহলে টেন স্কোয়ার এক্স কত? জেড টু দি পাওয়ার 4। তাহলে ডিএক্স কত হয়ে গেল? 2z dz বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। কি লিখবো? টেন এক্স মানে জেড স্কোয়ার, রুট ওভার অফ জেড স্কোয়ার মানে জেড। আর ডিএক্সকে কি লিখবো? 2z dz বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। তার মানে 2z স্কোয়ার dz। এটা কোন জিনিসটা চলে এলো? এটা এইটা চলে এলো না? একটু ভালো করে দেখো। মানে কনভার্টেড ইনটু অ্যালজেব্রাইক টুইনস। এবার সেই অ্যালজেব্রাইক টুইনের পুরো কাজটা করে, মানে বুঝতেই পারছো এই যে 2z স্কোয়ার, এটাকে জেড স্কোয়ার প্লাস 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 করতে হবে, দুটো আলাদা ইন্টিগ্রাল বানাতে হবে, দিয়ে যা যা করার সেই সব করে প্রবলেমটাকে শেষ করতে হবে। ঠিক আছে, এই একটা। আর একটা হচ্ছে এই মেথডটা আমার মনে হয় কম্প্যারেটিভলি ছোট, মানে দুটোই বেশ বড় মেথড কিন্তু এটা কম্প্যারেটিভলি ছোট।
এবার দেখো মেথড 2 হচ্ছে, একটু ওয়েট করো, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক মেথড। ট্রিগোনোমেট্রিক এটাও ভালো করে শিখে রাখার দরকার আছে। ট্রিগোনোমেট্রিক মেথড যেটা, সেটা হচ্ছে আমি i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ রুট ওভার অফ tan x dx, এখানেও হাফ দিলাম 2 রুট ওভার অফ tan x dx। এইবার দেখো আমি 2 রুট tan x কে কিভাবে লিখব? আমি লিখব রুট tan x প্লাস রুট cot x প্লাস রুট tan x মাইনাস রুট cot x। দুটো আলাদা ইন্টিগ্রাল বানাও। যে রুট tan x প্লাস রুট cot x dx রুট tan x মাইনাস রুট cot x dx। তো এটা i1, এটা i2। এবার একটু দেখা যাক i1 i2 আমাদের কতটা চেনা। মানে আমি সত্যি বলছি, আমাদের কিন্তু আর করতে হবে না, আমরা অলরেডি i1 i2 করে ফেলেছি। হয়তো তোমাদের বিশ্বাস হচ্ছে না। root over of tan x plus root over of cot x root sin x root cos x root cos x root sin x। এলসিএম করছি, আর এলসিএম করার সাথে, হ্যাঁ আগে এলসিএম করে নিই, অত তাড়াহুড়ো করার কিছু নেই। root over of cos x sin x, আর এটা হয়ে যাচ্ছে sin x প্লাস cos x dx। আমি এটার থেকে একটা √2 ভেতরে নিয়ে নিচ্ছি। √2 রুটের ভেতর 2 হয়ে ঢুকবে, √2 রুটের ভেতর 2 হয়ে ঢুকবে। তোমাদের যদি খুব তাড়াতাড়ি মনে নাও পড়ে, এটা হচ্ছে আমার CWP এর কোয়েশ্চেন নাম্বার, আজকেই করলাম 21
পার্ট 2 আমি আর করার প্রয়োজন বোধ করছি না। আর আরেকটা না 21 পার্ট 1 চলে আসবে, তাও আমি করে দেখিয়ে দিই। আর একটা 21 পার্ট 1 চলে আসবে। দেখো আরেকটা এরকম আছে, তো হাফ রুট ওভার অফ tan x মাইনাস রুট ওভার অফ cot x dx, এটা এরকম হবে রুট সাইন এক্স বাই রুট কস এক্স। আমি এখানে একটু হয়তো স্টেপ জাম্প করব। আর এটা হচ্ছে রুট কস এক্স, আর এটা হচ্ছে রুট সাইন এক্স একটা রুট 2 নিয়ে নেবো এখানে। আর ওপরে কত হয়ে যাবে, রুট 2 নিলে ওপরে কোনো এফেক্ট পড়বে না, সাইন এক্স মাইনাস কস এক্স, আর এটা হয়ে যাবে রুট ওভার অফ 2 সাইন এক্স কস এক্স ডিএক্স। ওকে, এটা জাস্ট কোয়েশ্চেন নাম্বার 21 পার্ট 1। শুধু ওটায় মানে ওটা নেগেটিভ, ওটায় কস এক্স মাইনাস সাইন এক্স আছে, এটা সাইন এক্স মাইনাস কস এক্স বেরিয়েছে। তাহলে এইভাবেও আমরা করতে পারি। এবার কারোর মনে, এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করার ব্যাপার, কারোর মনে হয়তো একটা খুব জিনিস চলছে যে স্যার তাহলে আমি যদি আমার এখানে কটেক্স থাকতো, ওরে কটেক্স থাকলে এখানে একটা মাইনাস করে দিতাম। কটেক্স থাকলে খুব ভালো করে বুঝে নাও, কটেক্স থাকলে এখানে একটা মাইনাস করে দিলেই ট্যান কেটে গিয়ে কট চলে আসতো। তার মানে আমার যদি এরকম দরকার হতো রুট ওভার অফ কটেক্স ডিএক্স, সেটা হয়ে যেত I1 মাইনাস I2। রুট ওভার অফ কটেক্স ডিএক্স সেটা হয়ে যেত I1 মাইনাস I2। ঠিক আছে, এবার আমার ক্লাস ওয়ার্ক প্রবলেম শিটের লাস্ট প্রবলেমটা, এবার CWP এর লাস্ট প্রবলেমটা একটু দেখে নেওয়া যাক। এটা 29 হবে না, অ্যাকচুয়ালি 28 হবে, কারণ 28 বলে আমার ক্লাস ওয়ার্ক প্রবলেম শিটে কিছু নেই। শোনো 28-এর যে প্রবলেমটা না, এটা বেসিক্যালি MOS পার্ট 1-এর প্রবলেম। ওখানে মনে হয় আমরা করেওছি এরকম একটা প্রবলেম, আমি আরেকবার করিয়ে দিচ্ছি যখন এখানে রয়েছে। দেখো কীরকম রয়েছে, ইন্টিগ্রাল dx বাই সাইন এক্স মাইনাস এ সাইন এক্স মাইনাস বি। আবার মাথায় রেখো এটা কিন্তু কস দিয়েও হতে পারত, এটা কিন্তু দুটো কস দিয়েও হতে পারত। এখানে কিছুই করতে হবে না, আমরা জাস্ট একটা ছোট কাজ করে নিই, যে বাইরে 1 বাই সাইন এ মাইনাস বি করে নিচ্ছি। এটা কনস্ট্যান্ট ভেতরে ঢুকতে পারে, তো বাইরে মানে বাইরে ডিভাইড করলাম, ভেতরে মাল্টিপ্লাই করলাম, ব্যাপারটা একই। তো এটা কত হয়ে যাবে, এটাকে এরকমভাবে লেখা যায় সাইন
এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস এ, তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে কিন্তু সেই এ মাইনাস বিটাই থাকছে। এবার এটাকে ফর্মুলায় ব্রেক করি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলায় ব্রেক করি, মানে কম্পাউন্ড অ্যাঙ্গেলের যেটা ফার্স্ট ফর্মুলা ছিল আমাদের। সেটা হচ্ছে সাইন এক্স মাইনাস বি কস এক্স মাইনাস এ মাইনাস কস এক্স মাইনাস বি সাইন এক্স মাইনাস এ। আর না, এই যখন ব্রেক করলাম নিচের জিনিসটা দিয়ে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করি, সাইন এক্স মাইনাস এ সাইন এক্স মাইনাস বি, আবার সাইন এক্স মাইনাস এ সাইন এক্স মাইনাস বি ডিএক্স, এরকম হয়ে যাচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে 1/sin এ মাইনাস বি। এখানে ক্যান্সেলেশনের পর এখানে পড়ে থাকছে কট এক্স মাইনাস এ মাইনাস কট এক্স মাইনাস বি ডিএক্স, এরকম হচ্ছে। এবার কট এক্স মাইনাসে তার ইন্টিগ্রেশন কট এক্সের মতোই হবে, কারণ আমরা জানি কোনো একটা কনস্ট্যান্ট অ্যাড করা থাকলে ব্যাপারটা সেম হয়, মানে কোনো প্রবলেম হয় না। এগুলো আমি বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের একদম ইনডেফিনাইট ইন্টিগ্রালের ফার্স্ট চ্যাপ্টারে। এবার কট এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড সাইন, তো এরকম হবে 1/sin এ মাইনাস বি, এটা হবে লগ মড সাইন এক্স মাইনাস এ মাইনাস লগ মড সাইন এক্স মাইনাস বি প্লাস সি। তো এই জিনিসটা হয়ে যাবে সাইন এ মাইনাস বি, এটা হচ্ছে লগ মড সাইন, লগ এ মাইনাস লগ বি করে দিচ্ছি, না করলেও কেউ কিছু বলবে না, log a by b হয়, where c is an integration constant. ওকে, তো আমাদের পুরো স্পেশাল ফর্মস অফ ফাংশন কমপ্লিট হয়ে গেল, আর তার সাথে সাথে ইনডেফিনাইট ইন্টিগ্রাল চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি কয়েকটা কথা বলে রাখছি। ভুল বললাম, হ্যাঁ, ইনডেফিনাইট ইন্টিগ্রাল কমপ্লিট হয়ে গেল। এবার স্পেশাল ফর্মস অফ ফাংশনস এই চ্যাপ্টারে কিছু অ্যালজেব্রিক প্রবলেমস আমি বাদ দিয়ে দেবো, কারণ ওগুলো সিলেবাসে নেই। ওগুলোকে বলা হয় যে পার্শিয়াল ফ্র্যাকশনের প্রবলেম, তো সেগুলো আমাদের একদমই লাগবে না, আউট অফ সিলেবাস, সেই জন্য ওগুলো আমি করাচ্ছি না, পার্শিয়াল ফ্র্যাকশনস। তো আমি তোমাদের গ্রুপে হোমওয়ার্ক যখন লিখে দেবো তাতে দেখবে আমি বাদ দিয়ে দেবো যে এই প্রবলেমসগুলো করতে হবে না, মানে কোনগুলো করতে হবে সেগুলো আমি দিয়ে দেবো, তো সেই প্রবলেমসগুলো করবে না, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা এখানে মানে মোস্ট অফ দ্য প্রবলেমস, মানে যেগুলোর আনসার রয়েছে সেই সব প্রবলেমগুলো আমি এসএনদে থেকে নিয়েছি। তো যখন দেখবে আমার সিডাব্লিউপি এর সাথে আমার করা মেথডের আনসার ম্যাচ করছে না, তখন আগে তো দেখে নেবে, যখন দেখবে আগে তো তোমাদের ওয়াচ করা হয়ে গেছে, তারপর তোমরা এটা শুনছো, তো যখন দেখবে সিডাব্লিউপি এর সাথে আনসার ম্যাচ করছে না, তখন তোমরা আগে সেই প্রবলেমটাকে বইতে সার্চ করবে, সার্চ করে দেখবে যে সিডাব্লিউপিতে আমি যে আনসারটা লিখেছি সেটা ঠিকঠাক লিখেছি কিনা। এবার ঠিকঠাক লিখে থাকলে প্রবলেমটাকে আর একবার রিভিজিট করে দেখবে যে ইন্টারমিডিয়েট কোনো স্টেপে আমি ক্যালকুলেশন এরার করে যাইনি তো, কারণ আনসার নাও মিলতে পারে। ইন্টিগ্রেশনে অন্য মেথডে করলে আনসার মেলে না,
আর আমিও চেক করে দেখে নেবো যেগুলোর আনসার ম্যাচ করলো না সেগুলো আমি নিজেও ইন্ডিভিজুয়ালি চেক করে দেখে নেবো যে কেন মেলেনি, আর কিভাবে মেলানো যায় সেই মেথডে আমি করে তোমাদের দিয়ে দেবো। ওকে।